হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি আছি। তো এই ব্লগটা হচ্ছে সেই তারাপীঠ ঘুরতে গেছিলাম। তো লাস্ট ভিডিওটা আমার আর শেয়ার করে ওঠা হয়নি, যেহেতু বাড়ি এসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা না রয়ে গেছিলো। আমি পরে আবার গ্যালারিতে চেক করতে গিয়ে দেখেছি না, ভিডিওটা তো রয়ে গেছে, পোস্ট হয়নি। তো তাই আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। তো সেই দিন আসার সময় আমরা ট্রেনে এসেছিলাম। আমরা যেখানেই ঘুরতে বেড়াতে যাই একটু আমরা ট্রেনটাকে অ্যাভয়েড করি, তার কারণ আমার বাবা ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করে না। স্পেশালি আমরা যদি একা কোথাও যাই, মানে আমরা তিনজন যদি যাই, যদি একটা কোনো গ্রুপ থাকে তাহলে আমার বাবা যেখানে সেখানে ঘুরতে যেতে পছন্দ করে। ট্রেন হোক বা বাস হোক, ওনার কোনো অসুবিধা নেই। তো সেদিন আমি জোর করে তারাপীঠ থেকে আসার সময় ট্রেনে আসার কথা বলেছিলাম। বাবা তো কিছুতেই মত ছিল না। আমি জোর করে বলেছিলাম, তার কারণ আমি দেখলাম যে বাসে জার্নি করলে বাসে না একটু প্রবলেমও হচ্ছে, যেহেতু একটানা 6-7 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে অনেকটা, ট্রেনের থেকে 2-3 ঘন্টা মনে হয় বেশি হচ্ছে। তাই জন্য আমি আর ট্রেনেই আমি আসার কথা বলেছিলাম। তো বাবা ফাইনালি রাজি হতে, তাও বাবা প্রচণ্ড ভয় পেয়েছিল যে আমাদের সাথে আর কেউ নেই। আমার কথা শুনে বাবা মা সবাই ট্রেনে, মা ঠিকঠাক রাজি হয়ে গেছিলো, অসুবিধা ছিল না মাকে নিয়ে। ভয়টা ছিল বাবাকে নিয়ে, যে বাবা কিরম রিয়াক্ট করবে। উনি আমাদের দুজনের ওপর ওনার একটুও ভরসা ছিল না যে আমরা কি করব না করব। তো তারপর আমরা হাওড়া ইন্টারসিটি যে ট্রেনটা ছিল সেইটাতে উঠেছিলাম। তো হঠাৎ মানে আমরা দিনের দিনই টিকিট করে লোকাল যে কামরা, সেই টিকিট কেটে উঠেছিলাম। তো প্রবলেমটা হয়েছিল এইটা যে আমরা লোকাল কামরায় না উঠে আমরা যে রিজার্ভেশন কামরা সেইটায় ভুলবশত উঠে পড়েছিলাম। তো সেটার ফলে কি হয়েছে, আমরা যখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এলাম, ওখান থেকে আমাদের উঠে যেতে হয়। যাদের রিজার্ভেশনে সিট ছিল তো তারা আমাদের তুলে দেয়। তো তখন এবার ভয়টা হয় যে বাবাকে বসতে দিলেই হলো। তো কোনো রকমে আবার একটু কিছু দূর এগিয়ে আমরা আবার সিট পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। কিন্তু ওই সময় যেহেতু শুনলাম যে সবকটাই, তখনই বুঝতে পারলাম আমরা অ্যাকচুয়ালি রিজার্ভেশনের কামরায় ভুলবশত উঠে পড়েছি। মানে তখন এতটা আমরা তাড়াহুড়োর মধ্যে উঠেছি, কারণ খুব বেশি হল্ট ছিল না, তাই মানে টেনশনে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো হাওড়ায় নেবে আমরা আমাদের বাড়ির সামনের যে বাস, তাতে ওঠার আগে আমরা সবাই এক গ্লাস করে আখের রস খেলাম, তারপর চলে এলাম।